ডাস্টবিনে প্লাস্টিক বোতল কিংবা বর্জ্য ফেললেই অ্যাকাউন্টে জমা হবে টাকা। বর্জ্য ব্যবস্থাপনায় এমনই এক প্রযুক্তি উদ্ভাবন করেছে দুই স্কুল ছাত্র ইহান ও তুর্য। নির্ঝর বিআইসিএস ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী তারা। রাজধানীর মিরপুরে নৌবাহিনী কলেজে অনুষ্ঠিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় এবার সবার নজর কেড়েছে স্মার্ট বিন। এটি ব্যবহার করতে অ্যাপ ইনস্টল করতে হবে। স্মার্ট বিনে দেয়া থাকবে কিউআর কোড। তারপর ময়লা ফেলে স্ক্যান করলেই অ্যাকাউন্টে জমা হবে টাকা। ১ কেজি ময়লা ফেললে জমা হবে ১০ টাকা। আমরা দেখতে পারি একটা নোটিফিকেশন অলরেডি চলে এসেছে, ক্রিটিক্যাল অ্যালার্ট, বিন ব্যাগ চেঞ্জ রিকোয়ার্ড। কোথায়? উত্তরায়। আমাদের ওয়েবসাইটের এটা একটা কোর ফাংশন। সাধারণ ডাস্টবিনের তুলনায় এতে বিভিন্ন সেন্সর, অটোমেশন ও ইন্টারনেট ভিত্তিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলে জানায় এই শিক্ষার্থীরা। এই বিনের প্রধান কাজ হলো স্বয়ংক্রিয়ভাবে ঢাকনা খোলা ও বন্ধ করা। হাত কাছে নিলেই সেন্সরের মাধ্যমে ঢাকনা খুলে যায়, ফলে স্পর্শ ছাড়াই ময়লা ফেলা যায়। শুধু তাই নয়, এই বিন প্লাস্টিক, কাগজ বা জৈব বর্জ্য আলাদা করে শনাক্ত করতে পারে এবং বিন ভর্তি হয়ে গেলে অ্যাপ বা সিস্টেমে নোটিফিকেশন পাঠায়, যাতে দ্রুত পরিষ্কার করা যায়। বাংলাদেশের জিডিপি স্টাডি করে দেখি যে পার গ্রামে 0.01 টাকা করে যদি দিই, কেবল 0.10% অফ আর জিডিপিকে দেয়। তার মানে আমাদের জিডিপিকে ডাইরেক্ট কোনো এফেক্ট করছে না, রাদার এটা বাঙালকে আরও র ম্যাটেরিয়াল নিয়ে এসে এটাকে আরও রিসাইকেল করা অনেক বেশি হেল্প। শুধু স্মার্ট বিন নয়, এবারের মেলায় রোবট সহ প্রযুক্তি নির্ভর বিভিন্ন উদ্ভাবন প্রদর্শন করে শিক্ষার্থীরা। ছিল গণিত অলিম্পিয়াড, কুইজ, বিতর্ক ও সাংস্কৃতিক আয়োজনও। আমরা বিভিন্ন সময় দেখে থাকি যে জাহাজ, ইন্ডাস্ট্রি বা হিউম্যান বিভিন্ন অ্যাক্টিভিটিসের কারণে সমুদ্র দূষণ হয়ে থাকে, সমুদ্রে তেল পড়ে থাকে এবং এই তেলটা কলয়ের আকারে সমুদ্রে থাকায় সূর্যের আলো প্রয়োজনীয় পরিমাণ পৌঁছাতে পারে না এবং যে সামুদ্রিক প্রাণী, মাছ থাকে তারা তাদের প্রয়োজনীয় অক্সিজেন পায় না এবং অনাকাঙ্ক্ষিতভাবে তারা মারা যায়। তো এই সকল সমস্যা থেকে উত্তরণের জন্য আমরা একটা পরিবেশ বান্ধব সলিউশন খোঁজার চেষ্টা করেছি এবং পরিবেশের উপর যাতে কোনো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি না হয় এর জন্য আমরা ন্যাচারাল কিছু অ্যাবজর্বেন্টের মাধ্যমে এটা একটা সলিউশন দেওয়ার চেষ্টা করেছি। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিগত দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়াতেই এই কার্যক্রম। এত অল্প বয়সে এরা যে এই সৃষ্টির কথা চিন্তা করতে পারছে, এটাতে আমি অবাক হচ্ছি। এবং এরা আশেপাশে যা দেখছে, যেমন ময়লা সমাজ দেখছে, ময়লা পড়ে আছে, সেগুলোকে তারা কিভাবে বিনে ফেলে এটাকে রিসাইকেল করতে পারে, তারা কিভাবে এনার্জিকে ইউজ করে, সোলার এনার্জিকে ইউজ করে ইলেকট্রিসিটি তৈরি করতে পারে, তারা কিভাবে একটা ভূমিকম্প হলে তাকে মানুষকে, সোশ্যাল পিপলকে অ্যাওয়্যার করতে পারে, এই চিন্তাগুলি যে তারা করছে এবং আবিষ্কার করছে, আমি খুবই অভিভূত। শিশু কিশোররা সমাজের বিভিন্ন সমস্যা সমাধান এবং উদ্ভাবনী চিন্তা শক্তিকে কাজে লাগিয়ে যেভাবে কাজ করে যাচ্ছে, তাদের যথাযথ দিক নির্দেশনার মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলেও জানান আয়োজকেরা। মাধবী তন্নি, সময় সংবাদ, ঢাকা।